ঘরের বউ কখনো ইচ্ছা করে বদলায় না, তাকে বদলে যেতে বাধ্য করে তার ঘরের স্বামী। তার স্বামীর অবহেলায়, অযত্নে, তুচ্ছ তাচ্ছিন্যে সেই ঘরের বউটা বদলে যায়। শ্বশুরবাড়ি শাশুড়িদের খোঁচা মারা কথা এবং বাপের বাড়ি তুলে বাজে ব্যবহার, মেয়েরা ধীরে ধীরে এভাবেই বদলে যায়। একটা মেয়ে বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, তাকে বাধ্য করে তার স্বামীর অবহেলা, অযত্ন আর শ্বশুরবাড়ির খোঁচা মারা খারাপ আচরণগুলি সেই মেয়েটাকে বদলে দিতে বাধ্য করে। ঠিক আছে, মেয়েটা যে কতটা কষ্ট পেয়ে বদলায় সেটার খবর কেউ রাখে না, তার দোষটাই দেখে। সে মেয়েটা বদলে গেছে, আসলে কেন বদলে গেছে, কী কারণে, সেটার খোঁজ কেউ রাখে না। সব দোষটা হয় সেই ঘরের বউটার। ঠিক আছে, বউটা যে স্বামীর অবহেলায়, অযত্নে নিজেকে ধীরে ধীরে পাল্টে ফেলেছে, যে সংসারের জন্য সবটা করার পরেও তার না সুনাম হয়নি, আরও বদনাম হয়েছে। এবং এত কিছু করার পরেও সারাদিন তার খোঁচা মারা কথা শুনতে হবে শাশুড়ি, শ্বশুরের, এবং স্বামী তো আছেই। ঠিক আছে, সবার খোঁচা মারা কথায় সে মেয়েটা বাধ্য হয় বদলে যেতে। যখন সে মুখ ফুটে তখন সে মেয়েটা হয়ে যায় খারাপ। তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার ফ্যামিলি খারাপ, তার বাপ মা খারাপ, তাই তাকে মানুষ করতে পারেনি। আসলে যে মেয়েটার কোনো দোষই ছিল না তার বাবার বাড়িতে, সে মেয়েটা বিয়ের পর শ্বশুর বাড়িতে আসার পর তার কত দোষ। তার মতো খারাপ মেয়ে আর পৃথিবীতে একটাও হয় না। তার ফ্যামিলি ভালো না, ঠিক আছে, তখন তার দোষের কোনো শেষ হয় না। এইসব শুনতে শুনতে একটা মেয়ে নিজেকে তখন পাল্টে ফেলতে বাধ্য করে। ভালো মেয়েটা হয়ে যায় খারাপ সবার চোখে। আসলে কেন খারাপ হলো এটার খোঁজ কেউ কখনো রাখে না। ঠিক আছে, ফ্যামিলি খারাপ হলেও স্বামী যদি তাকে ভালোবেসে সাপোর্ট করে তখন সে মেয়েটা আর খারাপ হয় না, বদলায় না। যখন সেই মানুষটাকেও সেই মেয়েটা পাশে পায় না, সেই মানুষটাও দিনের পর দিন অবহেলা করে, তাকে অযত্ন করে, কেয়ার করে না, তখন সেই মেয়েটা কী করবে? তখন বাধ্য হয় নিজের চরিত্র তুলে ধরতে, বাধ্য হয়। সে কখনোই ইচ্ছাকৃতভাবে তার এই খারাপ আচরণগুলো তুলে ধরতে চায় না। সে যখন আর সহ্য করতে পারে না, দেয়ালে পিঠ ঠেকে যায়, তখনই সেই মেয়েটা মুখ খোলে, তখন প্রতিটা কথার জবাব দিতে বাধ্য হয়। তখন সে মেয়েটার মতো খারাপ আর পৃথিবীতে কেউ হয় না। তখন সেই মেয়েটা মুখে মুখে তর্ক করে। আসলে মেয়েদের দুঃখ বোঝার মতো কেউ নেই। তারা সব সময় সারা জীবনই সবার কাছে খারাপ হয়েই রইল, কোনদিন আর ভালো হতে পারলো না।